দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আরো জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। সিলেটে আছেন আজহারউদ্দিন শিমুল এবং খুলনা থেকে মামুন রেজা। আমরা শুরুতেই সিলেটে যাব শিমুলের কাছে। শিমুল, কাকলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এবং এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু শেখ মুজিবুর রহমানের যে মুরাল ছিল তা গতকাল ছাত্র জনতারা তা গুড়িয়ে দিয়েছেন। মূলত গতকাল রাত 9:30টায় সিলেটের যে বন্দরবাজার রয়েছে সেখানে বন্দরবাজার এলাকায় বৈষম্যবাদী ছাত্ররা আসলে জড়ো হতে থাকেন। তারপর তাদের পাশাপাশি জনতারাও জড়ো হতে থাকেন। তারপর তারা নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলের পরেই তারা কিন্তু জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেখানে এসে জড়ো হন। তারপর তারা কি বুলডোজার নিয়ে আসেন। বুলডোজার নিয়ে তারা প্রথমেই জেলা প্রশাসক কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। যেহেতু একটি সংরক্ষিত এলাকা, এটি তালাবদ্ধ ছিল, রাত যেহেতু প্রায় 10টা হয়ে গিয়েছিল। তারপর তারা তালা কিছুক্ষণ পরে খুলেন। খোলার পর তারা বুলডোজার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনেই যে মুরালটি রয়েছে সেটা তারা প্রবেশ করেন। তারপরে কিন্তু ছাত্র জনতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বুলডোজার দিয়ে আসলে এটা গুড়িয়ে দেওয়া হয় এবং প্রায় 1.5 ঘন্টার চেষ্টা কিন্তু এই যে মুরালটি রয়েছে শেখ মুজিবুর রহমানের, সেটি কিন্তু ভেঙে ফেলা হয়। তারপর কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে আগুন ধরিয়ে দেন। আগুন ধরিয়ে দেওয়ার পর তারা আরো স্লোগান দিতে থাকেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সিলেটে যেসব আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি রয়েছে সেখানে আসলে কোনো ভাঙচুরের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। শুধুমাত্র সিলেটের যে জেলা প্রশাসক কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলচত্বরের পাশে যে মুরাল সেটা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তো কাকুলে, আমার কাছে এই ছিল সিলেটের জেলা প্রশাসক কার্যালয় থেকে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, এবার খুলনায় যেতে চাই মামুন রেজার কাছে। মামুন, কাকলি, ভোর থেকে নগরীর শেরেবাংলা রোডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইদের যে বাড়ি, শেখ বাড়ি নামে পরিচিত, সেই বাড়ির ইট এবং রড খুলে নিয়ে যাচ্ছে লোকজন। গতকাল রাত 8:30টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা শেরেবাংলা রোডের এই বাড়িটির সামনে এসে বিক্ষোভ শুরু করে এবং রাত 9:15টার দিক থেকে 3টি বুলডোজার দিয়ে এই বাড়িটি ভাঙার কাজ শুরু হয় এবং বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আর আজ ভোর থেকে লোকজন তারা হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে ইট নিচ্ছে, এছাড়া যন্ত্রপাতি দিয়ে কেটে রড নিয়ে যাচ্ছে এবং এখানে এই বাড়ির ভেতরেই রড কেনাবেচার কাজ চলছে। এছাড়া অনেকে রিকশায় করে, ভ্যানে করে বাড়ির ভেতরের যে ইট রড সহ যেসব মালামাল ছিল সেগুলো নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে উৎসুক মানুষ এখানে ভিড় করেছেন, তারা দেখতে এসেছেন এবং তারা সবাই ক্ষোভ প্রকাশ করছেন যে বিগত কয়েক বছর যারা এই বাড়ির লোকজন ছিল তাদের কারণে খুলনার মানুষ অতিষ্ঠ ছিল। তারাই মূলত খুলনার সব কিছু নিয়ন্ত্রণ করত। এছাড়া গতকাল রাতে খুলনার দোলখোলা এলাকায় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দেলো এবং মোল্লাপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা আইয়ুব আলীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের যে মুরাল রয়েছে সেটি গতকাল রাতে ভাঙচুর করা হয়েছিল। এছাড়া আজ বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও যেখানে যেখানে শেখ মুজিবের মুরাল রয়েছে সেখানে ভাঙার জন্য যেতে পারে বলে জানা গেছে। কাকলি।